খুব গভীর বিষয় নিয়ে আলোচনা করব না এবং রাজনৈতিক বিষয়ে আলোচনা না। এবার একটা ভিন্ন প্রসঙ্গে আলোচনা করি। যদিও আমি কখনো কোনো আলোচনা করতে গিয়ে একই প্রসঙ্গের উপরে থাকি না, বিভিন্ন প্রসঙ্গ চলে আসবে, সেটা স্বাভাবিক বিষয়। প্রসঙ্গ টারজান। আশা করি যারা আমার বয়সী টারজান বলতেই শব্দটা উচ্চারণ করতে আপনি বুঝে গেছেন। আপনাদের চোখের সামনে একটা নেংটি পরা একটা মানুষ, সাদা ধবধবে ফর্সা একটা মানুষ, আর পাশে একটা ছুরি, আর তার পাশে একটা নায়িকা। ঠিক আছে? সাদা কালো দৃশ্য কল্পনা করেন। কারণ আমরা যখন টিভি দেখতাম তখন রঙিন টিভি বলতে কোনো ধারণা আমাদের দেশে ছিল না। আমরা জানি না রঙিন টিভি কী। সাদা কালো টিভি আমাদেরকে আকর্ষণ করত এবং আমরা সাদা কালো টিভিতেই পাগল হয়ে যেতাম। এখন তো মানুষ টিভি দেখে না, ঠিক যেমন বাংলাদেশের লোক সিনেমা দেখে না। এই দেশের মানুষ কেমন টিভি দেখতো যে একটা পাড়াগাঁয়ে বা একটা পাড়াগাঁয়ে তো পরে আসছে, পাড়াগাঁয়ে তো আগে টিভি ছিলই না। একটা পাড়াগাঁয়ে একটা টিভি দিলে তার পুরো ঘর তো হতোই না, বড় উঠান দিলে উঠান ভরে যেত। কারণ আগে 3 মাসে একটা সিনেমা হতো, 1 মাসে একটা সিনেমা হতো, এরকম ছিল। ওই মাস্টার একটা দিনের জন্য আমার বসে থাকতো, সাদা কালো। কিন্তু আমি সিনেমা নিয়ে বলবো, টারজান নিয়ে বলি। আমার বয়সী যারা, এটা গ্যারান্টেড যে যারা একবার জীবনে টারজান দেখছে, একটা পর্ব জীবনে, অবশ্যই একটা পর্ব দেখে নাই, অনেক পর্বই দেখছে। টারজান যারা জীবনে দেখছে তারা নিজেকে একবার টারজান মনে করতো। এখন যারা শাহরুখের সিনেমা দেখে, সবাই কিন্তু নিজেকে শাহরুখের মতো ভাবে না, শাহরুখ খানের মতো বা আমির খানের মতো বা মাইকেল জ্যাকসনের মতো এরকম ভাবে না নিজেকে। কিন্তু সবাই নিজেকে টারজান ভাবতো। আমরা টারজান খেলতাম, এগুলো অনেক মুখরোচক গল্প আছে। আমরা তো জঙ্গল দেখলেই লম্বা রশিটা নিয়ে আমরা এই গাছ থেকে ও গাছে যাওয়ার চেষ্টা করতাম, একলা এমনি। অনেক মা বাবারা তার দড়ি বেঁধে দিত। আবার যারা একটু ডান পিঠে ছিল তারা তো গাছে উঠে যেত টারজানের মতো। আর সাঁতার দিতাম নদীতে, এমনকি পাগার যেগুলো আমরা বলি, বন্যা আসলে, বন্যার সময় পুকুরে ডাইভ দিলে তো নিজের টারজান মনে করতাম যে আমি টারজান। আমি না শুধু, এরকম সবাই স্বপ্ন দেখত। কারণ তখন কেউ রচনা লিখতে দিত আমাদের যে, তো আমি যদি প্রেসিডেন্ট, তখন তো প্রধানমন্ত্রী থাকতো না, আমি যদি প্রেসিডেন্ট হতাম এটা থাকতো। কিন্তু ওগুলো আমরা ইন্টারেস্ট ফিল করতাম না। মুখস্থ করে লিখতে হবে তাই লিখতাম, নাহলে ম্যাডাম মারবে, স্যার মারবে। রচনা লিখতাম, আমি যদি প্রেসিডেন্ট হতাম, আমি যদি কোটিপতি হতাম, এগুলো রচনা আসতো। কিন্তু আমরা টারজান উন্মাদ হয়ে যেতাম। ছোট মানুষ আমরা। আমার প্রাইমারি লেভেলের কথা বলতেছি, যখন সরিষাবাড়ি কিন্ডারগার্টেন কেজি স্কুলে পড়ি। আমি রাতের বেলা ক্লাস 10 পর্যন্ত একা বাথরুমে যেতে ভয় পেতাম। কারণ আজকে এখনকার মতো তো ওয়াশরুম বা বাথরুম তো ঘরের সাথে, এটা এক সময় সংস্কৃতি ছিল না, বাইরে ছিল। ভয় পেতাম। সেই ভয় কাতুরে শেখ ফরিদ টারজান দেখার জন্যে প্রায় 1 কিলোমিটার দূরে চলে যেত সন্ধ্যায়। সে আলহাজ জুট মিল, আমাদের সরিষাবাড়ি যারা চিনেন, আলহাজ জুট মিল কত দূর, শিমলা বাজার থেকে আলহাজ জুট মিল একটা প্রাইমারির ছেলের জন্য কত দূর। তাও আলহাজ মাঠে, আলহাজ এই গেট না, আলহাজের মাঠ, স্টেশনের পিছনে যে আলহাজের গেট, সেটা না, পিছন দিকে মাইজবাড়ি হয়ে গিয়ে সেই মাঠে ওইখানে পিছনে যাইতাম আমরা শুধু টারজান দেখার জন্য। বড় ভাইদের সাথে চলে যেতাম। কখনো বড় ভাইদের পেতাম না, আমরা আগেই চলে যেতাম, জানি যে কোনো না কোনো বড় ভাই পাবো, তাদের সাথে পরে আসবো। কারণ টারজান দেখে আসার আর একা সাহস আমাদের কুলাতো না, আমরা আসতে পারতাম না ভয়ে। কিন্তু টারজান দেখতে হবে প্রত্যেক রবিবার। আগে কিন্তু স্কুল কলেজ রবিবারে বন্ধ থাকতো। তখন বুঝি মুসলমান ছিলাম না আমরা। তাহলে এখন কি আমরা মুসলমান হয়েছি শুক্রবার বন্ধ দেওয়ার কারণে? তখন স্কুল কলেজ সরকারি প্রতিষ্ঠান রবিবারে বন্ধ থাকতো, আমার স্পষ্ট মনে আছে। এরশাদ সরকার আমল রাষ্ট্র ধর্ম করার পরে এই যে ছুটি বদলে গেছে, এই শুক্রবার হয়েছে। তো আমরা টারজান দেখতে যেতাম।
কেন যাইতাম এত দূরে? কারণ আশেপাশে যাদের টিভি ছিল তাদের বাসায় এত ভিড় ছিল, সেদিন আমরা দেখতে পারতাম না, বা দরজা বন্ধ করে দিত, জানলা বন্ধ করে দিত, বা আরেকটা সমস্যা ছিল, কারেন্ট থাকতো না। তো আলাজ তো কনফার্ম, কারণ ওটা একটা বড় জুট মিল। সেই জুট মিলে তো কখনো জুট মিল কারেন্ট চলে গেলে জেনারেটর আছে, কনফার্ম যে আমাদের তখন কারেন্টও নতুন আসছে। তারপরে টিভি, সাদা কালো টিভি কিন্তু তখন সবার বাড়িতে, এই যে সাদা কালো টিভি দেখেন, যেগুলো এখন বাতিল মাল টাইপরাইটারের মতো, যেগুলো আজকালকার পোলাপান তো জানেই না সাদা কালো টিভি কী, তাই না? আজকালকার যারা জন্মেছে তারা না, অনেক আগের পোলাপানই জানে না, যাদের এখন 20 বছর বয়স তারাও জানে না যে সাদা কালো টিভি কী। তার সাদা কালো টিভি চোখে দেখছে কিনা আমার সন্দেহ আছে। তো আমরা সাদা কালো টিভি, আমাদের শিমলা বাজার ছিল, সরিষাবাড়ি উপজেলা, এখন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার, মানে সরিষাবাড়ি থানার শিমলা বাজারের কথা বলতেছি। আমাদের বাসায় টিভি ছিল না তখন। সেই আমাদের বাসায় কারেন্ট আছে, ইভেন আশেপাশে কারেন্ট নেই, আমাদের বাসায় অন্তত কারেন্ট ছিল। কারেন্টই নেই, টিভি ছিল কীভাবে? তো টিভি ছিল শিমলা বাজারে মাত্র। আজকে দেখেন না, ঘরে ঘরে লাখ টাকার মোবাইল, লাখ টাকার মোবাইল, কয়েক লাখ টাকার মোবাইল, লাখ টাকার এসি, লাখ টাকার টিভি, তাই না? এইবার তাহলে বলি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, টারজানের আলোচনায় চলে আসছে বাংলাদেশের আর্থ রাজনৈতিক অবস্থা, আসবে, এটাই স্বাভাবিক। শিমলা বাজারে মাত্র 4 জনের বাসায় টিভি ছিল। হে শিমলা বাজার, সরিষাবাড়ি থানার শিমলা বাজারের তরুণ সম্প্রদায়, তোমরা শুনে রাখো আমি যা বলতেছি। তোমরা কি কল্পনা করতে পারো যে পুরো শিমলা বাজারে মাত্র 4 জনের বাড়িতে টিভি আছে? তাই না? তাও আবার সাদা কালো। রঙিন টিভি কেনার সামর্থ্যও ছিল না। তারপর রঙিন টিভি আসছেও পরে, সামর্থ্য থাকলেও পাবা না, কারণ হলো যে পাওয়া যাইতো না, কারণ হলো যে রঙিন টিভি ছিল না। তো মানুষ কিনবে কোথা থেকে? আমদানি করতে পারতো না। সাদা কালো টিভি ছিল আমাদের শিমলা বাজারের সাবেক এমপি আব্দুল মালেক মণ্ডল। তিনি বঙ্গবন্ধুর পার্লামেন্টের সদস্য ছিলেন, মারা গেছেন কিছুদিন, কয়েক বছর হলো। আওয়ামী লীগের সভাপতি ছিলেন দীর্ঘদিন। তার বাসায় একটা টিভি ছিল। আর সুনীল ঘোষ মানে রঞ্জন দা, আমাদের শিমলা বাজারের যে বড় ব্যবসায়ী, পাটের ব্যবসায়ী এবং হার্ডওয়্যারের ব্যবসায়ী রঞ্জন দা, তাদের বাসায় একটা টিভি ছিল, মানে মুখোমুখি বাসা। আব্দুল মালেক সাহেবের বাসা আর এই সুনীল কাকাদের বাসায়, মানে রঞ্জনদার বাবা চাচার কথা বলতেছি, তাদের বাসায় টিভি ছিল। এই গলিতে, পুরো গলিতে 2টা টিভি, পুরো বাজারের মধ্যে। আর কোথাও এখানে একটা মালেক সাহেবের বাসা, এমপির বাসার, তার বাসা, মুখোমুখি বাসা। মনে আছে কুমকুম কার্টুন দেখতাম আমরা, টারজানের কথা কুমকুম চলে আসছে, কুমকুম কার্টুন দেখতাম রঞ্জনদার বাসায়। রঞ্জনদারা দেখতাম, টিভির প্রতি ইন্টারেস্ট ছিল না, তার বাসায় থাকতো না। তার 2 বোন ছিল, গীতা দিয়ার নাম ভুলে গেছি, গীতা পপি নাকি, গীতা পপি গীতা, হ্যাঁ এরকমই আর কি। আমাদের সিনিয়র তারা, কিন্তু আমরা একসাথেই পড়ালেখা করতাম, মানে সেম ইয়ারে আমরা এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস করছি, সেম কলেজে। যা বলছিলাম, ওই তাদের বাসায় আমরা টিভি দেখতাম। রঞ্জনদারা দেখতাম না, টিভি দেখতে আগ্রহ দেখতামই না। একদিন যতদিন টিভি দেখতে গেছি খুব কমই রঞ্জনদারে পাইতাম। দেখতাম তার মাসিমা বসে থাকতো, কাকিমা বসে থাকতো, বা তার বোনেরা থাকতো, জানলা খুলে দেখতাম, আমরা বারান্দায় বসে দেখতাম। তো এই খুব কম, এটা সবারই দিত না আবার, যে তা না। আমরা যেহেতু প্রতিবেশী, আমরা কাছাকাছি বাসা, আর মানুষের বাসা সবাই যাইতো না, ভয় পাইতো। আমি যাইতাম, মাঝে মাঝে আমি যাইতাম টিভি দেখতে, কিন্তু তাদের বাসায় টিভি দেখে মজা পাইতাম না। কেন? বাসায় মানুষই থাকে না। মানুষ মানে 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 হেলাল ভাইয়ের আব্বা, মানে বিদ্যুতের আব্বা মালিক সাহেব তো মুরব্বী মানুষ, তা দেখলে আমরা ভয় পাইতাম, খুব ভাব গম্ভীর জিনে থাকতেন। কিন্তু আমাদের কিছু বলতো না, বোধহয় তুই দেখবি এগুলো বলতো, কিন্তু আমরা ভয় কেউ যাইতো না আমার সাথে, ভয় পাইতো। তো আমি মাঝে মাঝে যাইতাম, তো একা একা ভালো লাগে নাকি, চলে আসতাম। বিদ্যুৎ তো তখন টিভিতে অত আগ্রহ ছিল না বিদ্যুতের। দেখতাম বিদ্যুৎ পড়ে থাকতো, চুপচাপ সহজ সরল একটা ছেলে। বিদ্যুৎ খুবই সহজ সরল ছিল এক ছোটোবেলায়, খুব চুপচাপ। আমরা মার্বেল খেলতাম, দাঁড়ায় থাকতো, কিছুই করতাম, মার্বেলে খেলতো না বিদ্যুৎ। যা বলছিলাম, তো ওই টিভি 2টা। আর মহর উদ্দিন চেয়ারম্যানের বাসায় টিভি ছিল। আরেকটা টিভি ছিল হলো পলিন ভাইদের বাসায়, তাও কি সাদা কালো টিভি,
এগুলো আমরা দৌড়ে দৌড়ে ছোটোবেলায় গিয়ে টিভি দেখতে যাইতাম। আর অনেকের বাসায় তো কারেন্টই ছিল না, তখন জেনারেটর, ব্যাটারি এগুলো চিন্তা ভাবনা খুব কমই ছিল। ব্যাটারিতে টিভি চালানো এগুলো থিঙ্কিংই ছিল না। আর অনেক পরে আসছে ব্যাটারি দিয়ে টিভি চালানো, বিসিআর চালানো। আমরা টিভি দেখতাম টারজান। এই টারজান প্রসঙ্গটা কেন আনলাম জানেন? এই অশ্লীলতা করেন না? আমরা কিন্তু মা বোন সবাই, মুরব্বী ছোট বড় সব বয়সের মানুষ টারজান দেখতো। একবারও কারো মাথায় ঢুকে নাই যে টারজানের যে এই ন্যাঙ্গট, আমাদের বাসায় ন্যাঙ্গট বলে, ছোট্ট একটা কালো কাপড় ওই যে বাচ্চাদের ডাইপারের মতো পরে আছে, আর ডান পাশে একটা চাকু। আমরা খেলতাম এগুলো, পাশে চাকু রাখতাম, খেলনা চাকু রাখতাম। বড় হয়ে পরে অরিজিনাল চাকু রাখছি, মজা মানে টারজান ভাবতাম নিজেরে। নায়িকাটা আমাদের ছিল না, কারণ ওই সুযোগ ছিল না। ঠিক আছে, পানিতে যখন নামতাম এরকম চাকু বানতাম বাইরে, দৌড় চাকু মানে খেলনা চাকু, বা ওই টিন কেটে চাকু বানাইতাম আমরা, এরকম রাখতাম, ছোট চাকু বানাইতাম, ঘুরতাম। বা বাঁশের বাঁশের দিয়ে চাকু মানে বেতি বলি, ওটাতে বাঁশ কাটে, ওটাতে চাকু বানাইতাম, রাখতাম কোমরে ছোটোবেলা। তো টারজান ছিল এত জনপ্রিয়। এবং অশ্লীলতার সঙ্গে জানেন না যে পোশাকে এমন সেরকম টারজানের সেই নায়িকা থাকতো ছোট ছোট পোশাক, ছোট ছোট, বুঝছেন তো ইংরেজি সিনেমা কী থাকে, সেম অ্যাডাল্ট সিনেমা দেখেন না, অ্যাডাল্ট সিনেমার যে নায়িকারা ছোট ছোট কাপড় পরতো, সেম কাপড় পরে নায়িকা থাকতো। আর টারজান তো কিছুই থাকতো না সারা শরীরে, ওই ন্যাঙ্গরটা ছাড়া। আর সে পানিতে নামলে দৌড়াইলে তো বোঝা যেত না সে ন্যাংটা নাকি তার পোশাক আছে, এগুলো ধারণাই ছিল না। আমরা দেখতাম অসম্ভব জনপ্রিয় টারজান। আমার মনে হয় না যে মানে কোনো বয়স, সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় ছিল। কিন্তু তখন কিন্তু কারোর মাথায় আসে নাই যে এটা অশ্লীল। কেন আসে নাই? মানে এই অনুষ্ঠানটা এত জনপ্রিয় ছিল, টারজান এত জনপ্রিয়। পোশাক, ক্ষুদ্র পোশাক, আমি শিওর এখন ওই টারজানের সিনেমা বাসায় দেখলে বাবা মেয়ে সরে যাবে, আমি শিওর। তথাকথিত মানে ইগো, বা সরি ইগো না, তথাকথিত মানে কি বলবো, মানে অপসংস্কৃতি বলতে পারেন এক্ষেত্রে আপনি। কিন্তু তখন কিন্তু সবাই দেখতো, এবং তাদের ওই দৃষ্টি ছিল না ওইদিকে যে কাপড়টা টারজানের ছোট বা নায়িকার কাপড়টা ছোট, এটা নিয়ে তারা কেউ ভাবতো না। আমরা দেখতাম, এবং এটা কারো মাথায় ছিল না। কারণ টারজানের জনপ্রিয়তা এত যে এগুলো প্রশ্নই ছিল না তখন। আমার ধারণা এখন যদিও আমরা যে টারজান দেখেছি, আমরা যে টারজান দেখেছি, না কখনো সাদা চামড়ার, কখনো কালো চামড়ার, তাও দেখেছি। দুই সিংহ নিয়ে যেত, বাঘের সাথে থাকতো, এগুলো আমাদের কাছে, কুমিরের সাথে লড়াই করতো, সাঁতরে যেত, ঝর্ণা থেকে পড়ে যেত, নায়িকাকে উদ্ধার করতো, অল্পের জন্যে মৃত্যুর হাত থেকে নায়িকাকে রক্ষা করতো, কখনো পশুকে বাঁচাতো, কখনো হাতিকে বাঁচাতো টারজান গিয়ে, আবার টারজানকে হাতিরা এসে বাঁচাইতো। এগুলো আমাদের স্বপ্ন ছিল, কখন রবিবার আসবে, কখন টারজান দেখব। তো টারজানের প্রসঙ্গে আপনারা কী পাইলাম যে একসময় আমাদের কারেন্ট ছিল না, আর মানুষের অর্থনৈতিক অবস্থা ছিল না ভালো যে টিভি কিনবে। এখন একজনের হাতে যে দামি মোবাইল আপনি চিন্তাও করতে পারবেন না। তখন মানুষের চিন্তাই করে নাই যে 2000, 2500, 3000 টাকাতে একটা টিভি কিনবে, অ্যাবিলিটি ছিল না মানুষের। অবশ্য তখন জমির দামও কম ছিল, তখন 1 বিঘা জমির দাম ছিল 15,000 টাকা, 12,000 টাকা এরকম ছিল। 3,000 টাকা তখন অনেক টাকাই। তো তারপরেও মানুষ কিনতে পারতো না, কারেন্ট ছিল না। প্রসঙ্গ কী পেলাম আমরা, যে একসময় বিদ্যুৎ ছিল না, মানুষের হাতে টাকা ছিল না। তারপরে আর টিভি দেখতো সবাই মিলে, সবাই সিনেমা দেখতো সবাই মিলে, ছায়াছন্দ হতো, আমরা গান শুনতাম, নাটক তো অনেক পরে, সিনেমা নাটক এগুলো আমরা দেখতাম সব বয়সী, খালা মামি চাচা। পরে যখন সবার ঘরে ঘরে মোটামুটি সাদা কালো টিভি আসা শুরু করলো, তখন তো সবাই দেখতো, অনেকের পরিবার, সেটা তো আরও অনেক পরে। মানে এই যে সবার ঘরে ঘরে সাদা কালো টিভি, এটা কিন্তু অনেক পরে। তখন টারজান প্রায় শেষের দিকে, টারজান নাই। সেই টারজান যদি এখন আপনি দেখান, আমি শিওর আপনাকে সেন্সর দিবে না। আমরা যে টারজান দেখেছি 80-র দশকে, মানে 85 সাল পর্যন্ত যে টারজান আমরা দেখতাম, মানে প্রাইমারি থেকে একবারে, মানে মনে করেন যে 76-77 থেকে শুরু করে 85 সাল পর্যন্ত যে টারজান চলতো, সেই টারজান যদি এখন দেখায়, বাংলাদেশে সেন্সর দিবে না। আর যদি দিয়েও দেয় সেন্সর, বাংলাদেশে মিছিল হবে, টারজান দেখতে দিবে না। কিন্তু আবাল বৃদ্ধ বনিতা সবাই এটা দেখতো। শিমলা বাজারে
মাত্র 4 জনের বাড়িতে টিভি ছিল। কার কার? আব্দুল মালেক মণ্ডল সাবেক এমপি, অনিল কাকা আর সুনীল কাকার বাসায়, আর পলিন ভাইদের বাসায়, আর মহার সেরনের বাসায়। আর কারো থাকতে পারে, আমার জানা নাই, কারণ সব বাসায় তো আর আমি যাইতে পারিনি, ছোটো মানুষ, তাই না? থাকতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু আমার ধারণা ছিল না। 77-78 সালে শিমলা বাজার 4টা টিভি ছিল। 80 সালে 4টা টিভি ছিল, আমি দেখেছি, কারণ ওগুলো সব বাসা বাড়িতে আমার অ্যাক্সেস ছিল। যদিও আমাদের ওই গলিতে আবার হিন্দু বাড়িতে সবার অ্যাক্সেস ছিল না, আমার ছিল ভিন্ন কারণে। কারণ হলো যে আমার অনেক বন্ধুরা ছিল হিন্দু, আমাদের ক্লাস টিচার ছিল হিন্দু, আমরা কেজি স্কুলে পড়তাম, আমাদের টিচার ছিল অলকা দি, অরুণা দি। তারপর আমার গলির মাথাতেই আমাদের বাসা, হিন্দু সম্প্রদায়ের গলির মাথাতেই, আমার অ্যাক্সেসটা আলাদা ছিল। কেন বললাম কথাটা জানেন? বুঝতে পারছেন কি আপনারা? প্রসঙ্গ হলো সেন্সর দিত না। আজকে টারজান দেখান আমি চ্যালেঞ্জ করলাম, যে টারজান 80 সালে দেখানো, 82 সালে, 83 সালে দেখানো হয়েছে, 85 সালে, মানে 80-র দশকে যে টারজান দেখানো হয়েছে, সেই টারজান আপনি দেখান, বিটিভিতে দেখাইতে দিবে না, কোনো টিভিতেই দেখাইতে দিবে না। হয় সেখানে ব্লার করা থাকবে, অথবা মিছিল মিটিং হবে, বন্ধ বলবো বিদেশি সংস্কৃতি দেশটাকে ধ্বংস করে দিল, পাশ্চাত্য সংস্কৃতি। তখন ধ্বংস করে নাই, এখন ধ্বংস হবে। আর রবিবারের ছুটি এখন দিলে তো এই সরকারই টিকতে পারবে না যে রবিবার ছুটি ঘোষণা করে। কিন্তু এরশাদ সরকারের সময়, জিয়াউর রহমান সরকারের সময়, প্রেসিডেন্ট জিয়ার সময়ও এই দেশে রবিবারে ছুটি ছিল, এরশাদের সময় ছিল, কোনো সমস্যা হয় নাই, তখন কোনো কিছু খতরমে পড়ে নাই। এখন আপনাকে রবিবার ছুটি ঘোষণা করেন, দেখেন দেশে কি ঘটে। আর এখন টারজানটা আবার রিপিট করেন। আমি এটাও নিশ্চিত, ওই টারজান যদি দেখানো শুরু করে, আমরা যেটা দেখেছি, সিনেমার কথা বলি নাই, টিভিতে যেটা দেখাইতো, টিভিতে যে টারজান দেখাইতো, সেই টারজান যদি আবারও দেখানো হয়, মানুষ টিভি মুখে, মানুষ টিভি দেখবে, মানুষ তখন টিভি দেখে না, ইউটিউব পড়ে থাকে, আমি শিওর টিভিতে ভিড় হবে, সবাই মিলে এবং দেখবে, আমি নিশ্চিত। সে টারজান এত জনপ্রিয়। আমার বয়সে কোনো মানুষই নাই যে টারজান দেখছে নিজেরা টারজান কল্পনা করে নাই, বা টারজানের মতো স্বপ্ন দেখে নাই, কেউ বাদ নাই, সবাই টারজান হইতেছে। এবং পত্রিকাগুলোতে টারজান নামে একটা কার্টুনই থাকতো আলাদা, দীর্ঘ সময় লিখে দেখে, মানে আমরা যত টারজান যে প্রিয় আমাদের কাছে, টারজান সিরিজটা, আমরাই বলতাম টারজানের কার্টুন কে দেখে, কিন্তু পত্রিকা ইত্তেফাকে থাকতো টারজান, সেই এরকম করে ও করে উঠতো, মনে আছে আপনাদের? যখন সে বিপদে পড়তো, ঝুলে ঝুলে, মানে গাছের লতাতে ঝুলে ঝুলে সে এক গাছ থেকে আরেক গাছে যেত। আপনারা যারা আমার বয়সী, মনে আছে তো টারজানের কথা? মোহাম্মদ রুবেল শেখ, হ্যাঁ, টারজানের কথা আপনাদের মনে আছে তো? আমি মনে করি যে ওই টারজানের জনপ্রিয়তা এখনও কমে নাই। বাংলাদেশের বিটিভিতেও যদি দেখায়, মানুষ তো টিভি দেখে না, বিটিভিতেও যদি টারজান আবার দেখানো শুরু করে, আমরা যেটা দেখছি, আমি নিশ্চিত দর্শক হুমড়ি খেয়ে পড়বে, সব বাদ দেবে। কিসের স্টার জলসা, মানে কিসের স্টার জলসা, কিসের কি জিটিভি নাকি জি জলসা, আমি তো এগুলো বাংলা তো দেখি না, আমি বলতে পারবো না। ওই যে কলকাতার যে চ্যানেল, একটাও কেউ দেখবে না। আপনি শুধু একবার টারজান সেন্সর ফ্রি করে দেন, দেখেন কি হয়। তবে মৌলবীরা করবে, বলবে যে অপসংস্কৃতিতে চেয়ে যাবে দেশ, অশ্লীলতার দোহাই দিয়ে ওইটা দেখাইতে দেবেন আপনাদের। কারণ যেহেতু টারজানের কাপড় নাই শরীরে, নেংটি ছাড়া, ডাইপার ছাড়া, আর ডাইপারের মতো একটা, আর হলো নায়িকার তো ছোট্ট তার বুক ঢাকা, আর কোনো রকম তার নিচের অংশ ঢাকা, তো এগুলো তো এই দেশের মানুষ মানে নেবে না এখন আর, যদিও এরা কিন্তু সবাই দেখছে এক সময়। হ্যাঁ, কি 90 দশকে আমিও দেখেছি। হ্যাঁ, সুমন মল্লিক, আপনি যেটা 90 দশকে দেখেছেন, সেই টারজানের সাথে আমাদের টারজান পার্থক্য ছিল। আমাদের টারজান আরও ভীষণ জনপ্রিয় ছিল, ভীষণ। হারকিউলিস ম্যাকগাইভার এগুলো, হ্যাঁ, হারকিউলিস ম্যাকগাইভার তার অনেক পরে, তার আগে ছিল $6 মিলিয়ন ম্যান, ইনক্রেডিবল হাল্ক, এরকম নাম ছিল, ঠিক আছে। তারপর দি পাওয়ার অফ ম্যাথিউসটা এরকম ছিল, চোখ দিয়ে যেটা, এগুলো ছিল, এগুলো আরও পরে। আপনি যেটা হারকিউলিস ম্যাকগাইভার, এগুলো আরও অনেক পরে আসছে। 90 দশকে আপনি দেখেছেন, ঠিক আছে, সেই টারজান আপনারা দেখেছেন, ওই টারজানের কপি
আমরা যে টারজান দেখতাম সেই টারজানের কপি দেখছেন আপনি 90 দশকে, ওই টারজান আপনি দেখেননি, ওই টারজান দেখানো হয় না, অসম্ভব জনপ্রিয় ছিল। অবশ্যই 90 দশকের টারজানও জনপ্রিয়, কিন্তু আমরা যেটা দেখেছি 80 দশকে সেটা ভীষণ ভীষণ জনপ্রিয় এবং এত সুন্দর কাহিনী, এত ভালো লাগতো। সেই জঙ্গলি আমরা কল্পনা করতাম, আমরা জঙ্গলে হারাই যেতাম মনে মনে। সেই জঙ্গলি নায়িকা টারজান ছোটো বাচ্চা থেকে ওইখানে মানুষ হয়ে সে মানুষের জঙ্গলিদের সাথে মিশলো। জঙ্গলিদের কখনো জঙ্গলিরা তার সঙ্গী থাকতো, কখনো জঙ্গলি মানে জঙ্গলের বাসিন্দা, জঙ্গলের বাসিন্দারা কখনো তাকে সেভ করতো, সেও কখনো জঙ্গলের বাসিন্দাদের সেভ করতো। সেই সাপ, অজগর সাপ, তারপর ঝর্ণা, খরস্রোত নদী, ঝর্ণা, তারপর কুমির, বাঘ, সিংহ, শিবপাঞ্জি, এগুলো তো অসম্ভব এটা কল্পনা, তাই না? সুমন মল্লিক, অবশ্যই আপনি ওটা অনেক সময় দেখতেন, এগুলো ভীষণ জনপ্রিয়। তার চেয়েও জনপ্রিয় আপনার সময় 90 দশকে যা ছিল, 80 দশকের তার চেয়েও জনপ্রিয়, আপনি কল্পনা করতে পারবেন না। 300 লোক বসে থাকতো, তার মধ্যে 50 জন ছিলাম আমরা বাচ্চা প্রাইমারি লেভেলের, আর 250 জনই বড় মানুষ, যুবক এবং বড় মানুষ বসে থাকতো মিনিমাম। মানে এত দূরে বসতে হইতো যা দেখা যাইতো না, টিভিকেই দেখা যাইতো না, টিভিতে গিয়েও সেটা দেখা যায় না, এত জনগণ হতো, মাঠে দিয়ে দিতে হইতো। এখন আমি ধরেন 80 দশকের সেই টারজান যদি দেখা হয়, আমি বাংলার গান গাই, হ্যাঁ, মোহাম্মদ রুবেল শেখ, আমি শিওর এখন 80 দশকের সেই টারজানকে যদি আবার দেখানো হয় বিটিভিতে, মানুষ বিটিভি দেখবে আবার, আমি গ্যারান্টেড। বিশ্বাস না হয় আপনি বিটিভির সাথে কথা বলেন, সেন্সর দিবেন এখন, কারণ আমি বললাম তো মৌলবীরা হেফাজতে পাকিস্তানটা বেশি লাভ দিবে। হেফাজতে পাকিস্তান মাইন্ড করেন না আবার কেউ, কারণ তারা আসলে হেফাজতে পাকিস্তানি, তারা হেফাজতে ইসলাম না, ওটা মিথ্যা কথা, ঝোটা। হেফাজতে পাকিস্তানি, তারা হেফাজতে ইসলাম বলে কোনো দল নাই, মিথ্যা কথা। ওগুলো তাদের ওটা ব্যানার, ওটাই বলে তারা আসে সামনে, আসলে তারা হেফাজতে পাকিস্তান। তারা ভেটো দিবে, টারজান চালাইতে দিবে না। আপনি রবিবারে ছুটি ঘোষণা করে দেখেন না, দেখেন বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকারকে কিন্তু বিনা ভোটের সরকার বলে, স্বৈরাচার বলে দেশকে। কালকে খালি রবিবার, মানে এই সংসদে খালি বলুক একবার যে রবিবার দিন ছুটি ঘোষণা করে দিবে, দেখেন ওই ভারত রেলের ঠেকাইতে, বিরোধী দল তো ভারতের রেল ঠেকাইতে পারবে না, কিন্তু রবিবার ঠেকাই ফেলবে সরকার, রবিবার দিতে পারবে না ছুটি। ঠিক আছে, ভারতের উপর তো আপনি রেল নিতে পারবেন, রেল ঠেকাইতে পারবো না আমি জানি, কিন্তু তারা রবিবার ঠেকিয়ে দিবে। পারবেন আপনি রবিবার খালি ছুটি ঘোষণা করেন, দেখেন দেশে কী ঘটে। তো কি ভাই, যারা আমার বয়সী, টারজানের কথা মনে আছে তো? এখনও চোখ বন্ধ করলে টারজানকে দেখি, মানে আর কোনো অনুষ্ঠান দেখি না কিন্তু আমরা কেউ, কারেক্ট? মানে আমার শৈশবের কোনো অনুষ্ঠান যদি মনে থাকে, মানে $6 মিলিয়ন ম্যান আরও পরে আসছে, তাই না? অনেক পরে, টারজানের অনেক পরে, কিন্তু সেটা মনে নাই। কিন্তু টারজান এতবার দেখছি যে টারজান, যে এখনও চোখ বন্ধ করলে মনে হয় টারজানটা দেখতেছি, সাদা কালো টিভিতে, সাদা কালো নায়িকা দৌড়াচ্ছে, টারজান দৌড়াচ্ছে। কখনো টারজানের সন্তান থাকতো, কখনো সন্তান থাকতো না, জঙ্গলিরা টারজানকে দৌড়াচ্ছে, কখনো তাকে হাতিরা গিয়ে উদ্ধার করতেছে টারজানকে। কত স্বপ্ন আমরা দেখতাম, নিজেকে কল্পনা করতাম টারজান মনে করে। টারজানের মতো ডাকটা তো আর সেই এরকম করে ডাক দিতে পারলাম না। ওই সিনেমা পরে বানাইছে, এগুলো এত সারা দুনিয়াতে সিনেমা বানাইছে, সিনেমা ওই টিভি সিরিজকে ছাড়াই যেতে পারে নাই, কোশ্চিনকালেও সম্ভব না, এখনও পারবে না। এখনও যদি আপনি সেই টারজান চালু করেন, বারবার বলি, আমার মনে হয় বাংলাদেশে টারজান করা উচিত। কি আমার নাইট রাইডারের ভালো, হ্যাঁ নাইট রাইডার এলো পরে, আরও পরে নাইট রাইডার আসছে, যখন টারজান বন্ধ হয়ে গেছে তখন নাইট রাইডার আসছে, নাইট রাইডার ওপর আসছে। হ্যাঁ, তাহলে তো আপনার বয়স একেবারে কম না, নাইট রাইডার যেহেতু দেখছেন।